এই যে বাজেট ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবং এত সমাজ কল্যাণমুখী এবং মানবিক বাজেট যে তৈরি হয়েছে, এই ধরনের বাজেট এই উপমহাদেশে কখনো কোথাও তৈরি হয় না। এটা শুধু আমার বক্তব্য না, এই যে যারা অর্থনীতিবিদ আছেন তারাই বক্তব্য রেখেছে। কারণ আপনি দেখবেন প্রতিটা এইজের মানুষগুলা এই বাজেট থেকে উপকৃত হচ্ছে। আপনি সিনিয়র সিটিজেন থেকে শুরু করে শিশু পর্যন্ত সবটা এইজের মানুষ কিন্তু এই বাজেট থেকে। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন নেতৃত্ব। তারেক রহমানের সরকার যে কি পরিমাণ এই দেশের মানুষের জন্য কাজ করে, এটা বাজেটটাই তার প্রমাণ। এমনকি যারা আমাদের চরম বিরোধিতাকারী, সবসময় বিরোধিতা করে, ওরাও বিরোধিতার জন্য খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে বিরোধিতা করবে তারা। শেষ পর্যন্ত তারা যে তামাকের ইয়েটা দিচ্ছে, যে তারা তামাকের বিরোধিতা করছে। আমি মনে করি এই ধরনের বাজেট যদি এটা আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং আপনারা ভরসা রাখতে পারেন তারেক রহমানের নেতৃত্বে যে এই সরকার বাংলাদেশকে ইনশাআল্লাহ একটা কল্যাণ এবং মানবিক রাষ্ট্র দিয়ে দিতে পারবে। এটা আপনাকে প্রায় 42,000 টাকা কমানো হয়েছে। এটা কিন্তু অনেক বড় জিনিস। এই যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা বা নিম্নবিত্ত যারা আছেন, যাদের হার্টের রোগের জন্য রোগ করাইতে পারে না, তারা মারা যায়, এইসব মানুষদের কথা চিন্তা করে এই হার্টের রিঙ্গের এই কাজগুলো করছে। প্রতিটা সেক্টরে আমি বলবো যে আসলে আমরা চাই আমরা ঐক্যবদ্ধভাবে একটা দেশ করতে, এবং এই দেশটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে না করি তাহলে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো না। সরকার যে বাজেটটুকু ঘোষণা করেছে, দিস ইজ দ্য বেস্ট বাজেট, এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা এই বাজেটটা ইমপ্লিমেন্টেশন করলে আমাদের দারিদ্রতা সহ আমাদের সাস্টেইনেবল অর্থনীতি, আমাদের উপরের অগ্রযাত্রা, বৈদেশিক মুদ্রা সহ আমাদের অনেক কিছু আমাদের সমাধান হবে ইনশাআল্লাহ।